মহারাজ, বালি কোনো ছলনা করেছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে। তাহলে ওদের ওপর আক্রমণ করা হোক। মহারাজ, পরিণামে পৌঁছানোর পূর্বে প্রমাণ কিন্তু আবশ্যক। আমাদের ওনার পরিচয় জেনে নেওয়া দরকার। ওনারা যদি নির্দোষ হন তাহলে? কিন্তু তা কি করে সম্ভব? এই শঙ্কার নিবারণ তো তুমিই করতে পারো। শক্তি, বুদ্ধি এবং বিদ্যায় শ্রেষ্ঠ হনুমান। জাম্ববান মহাশয়, শঙ্কা তো আপনার মনে রয়েছে, আমার মনে কেবল বিশ্বাস রয়েছে। মহারাজ সুগ্রীব, আজ ভোর থেকেই আমার মন অত্যন্ত প্রসন্ন। সারা শরীর উল্লাসে নেচে উঠছে, যেন আজকে আমি অমৃত পান করব। আমার অন্তরাত্মা যেন বলছে যে উনি অন্য কেউ নন, আমার প্রভু শ্রীরাম আর তার ভ্রাতা লক্ষ্মণ, অযোধ্যার রাজকুমার, যারা আমাদের উদ্ধার করতে, আমাদের দুঃখের অবসান ঘটাতে আসছেন। ভাবুক হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। মহারাজ সুগ্রীবের মনে সন্দেহ রয়েছে এবং সময় খুবই কঠিন। হনুমান, পদে পদে সংকট রয়েছে, আর আমাদের উদ্দেশ্য মহারাজ সুগ্রীবের সুরক্ষা করা। হ্যাঁ হনুমান, যাচাই তো করতেই হবে। যথা আজ্ঞা মহারাজ, আপনার আশঙ্কা অবশ্যই দূর হবে। আমি ওনাদের পরীক্ষা নেওয়ার পাপ তো করতে পারবো না, কিন্তু আপনার সমস্যার সমাধান করতে আমি অবশ্যই যাব। ওনাদের কোন দিক থেকে আসতে দেখেছিলে? ওই দিকে দেখেছি। ऋषयमुख पर्वत नियराया, अति सभित कह सुनु हनुमाना, पुरुष जुगल बल रूप निधाना, धरि बटु रूप देखु जाई, প্রভু শ্রীরাম, कहि सुजानि जिय शयन बुझाई। মহাবলী হনুমান, আপনি ওনাদের দেখতেই থাকবেন নাকি ওনাদের পরীক্ষাও নেবেন? নল, ভক্ত কি কখনো ভগবানের পরীক্ষা নিতে পারে? আমি তো ওনাকে চিনতে পেরেছি। পরীক্ষা তো আজ আমার ভক্তির, যে আমার প্রভু আমাকে চিনতে পারেন কিনা। এ কেমন কথা হলো? যদি আপনার অংশ অবতার হনুমানের এটা জানা থাকে যে সেই বনবাসী আর কেউ নন, ওনার প্রভু শ্রীরাম, তাহলে এই পরীক্ষা কেন? কারণ এবারে বিষয়টা যে ভক্ত আর ভগবানের নয় দেবে, বিষয়টা এক রাজা আর তার রক্ষকের। নিজের প্রভু শ্রীরামের সত্য ভক্ত হনুমান তো জানেন, কিন্তু তাঁদের রাজা সুগ্রীবের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার দায়িত্বও তো স্বয়ং হনুমানেরই।
অদ্ভুত হবে এই ভক্ত আর ভগবানের মিলন। এটা সেই মিলন দেবী যা অনন্তকাল ধরে ভক্ত আর ভগবানের সম্পর্ককে স্মরণীয় করে রাখবে। শ্রীরাম তো হনুমানকে এক মুহূর্তে চিনে ফেলবেন, তাই না? শুধু হনুমানই নয় দেবী, আমার সঙ্গে সমস্ত সংসারের অধীশ্বর প্রভু শ্রীরাম। কিন্তু মনে রাখবেন, এই সময়ে শ্রীরাম মনুষ্যজনিতে আছেন, আর যেহেতু মনুষ্যজনিতে আছেন তাই মানুষের মতো লীলাও করবেন। এখন ভক্ত আর ভগবানের এই মিলন অত্যন্ত মনোরম হবে। দাদা, এত বড় ঋষ্যমুখ পর্বতে আমরা বানর রাজ সুগ্রীবকে খুঁজব কি করে? উনি যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারেন। আমরা নয়, উনিই আমাদের কাছে পৌঁছবেন। উনি কিভাবে? কারণ লুকিয়ে থাকা ব্যক্তির মনে অপরিচিতদের নিয়ে ভয় থাকে। আমার দৃঢ় বিশ্বাস লক্ষণ যে ওনার গুপ্তচররা নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, আর ওনারা আমাদের পরিচয় জানতে অবশ্যই আসবেন। এসো লক্ষণ। বীর হনুমান, কি ভাবছেন আপনি? যান। অবশ্যই যাব, তবে এভাবে নয়। শ্রী হনুমান, এভাবে নয় তো কিভাবে? প্রকৃতিও আমাকে সংকেত দিচ্ছে, আমার বিশ্বাসকে সম্মতি জানিয়েছে যে আমার শ্রীরাম শীঘ্রই আসবেন। এটা শুধু আর প্রতিশোধ নেই লঙ্কেশ, আপনি সীতার প্রতি একটু একটু করে আকর্ষিত হচ্ছেন। প্রতিশোধ জেদে বদলে গেল, আর জেদ আকর্ষণে। প্রসন্ন হলাম এটা জেনে যে তুমি সীতা আর আমার সম্পর্ককে স্বীকার করে নিয়েছ। সবই শুনেছি আমি, যে তুমি ওর জন্য আভূষণ আর বস্ত্র পাঠিয়েছিলে। সত্যকে গ্রহণ করার ক্ষমতা আছে তোমার। না আমি সীতাকে গ্রহণ করেছি, আর না আপনার এই জেদকে। আমি শুধুমাত্র একজন স্ত্রী হওয়ার কর্তব্য পালন করেছি লঙ্কেশ, আর সেটাই করেছি যেটা একজন রানী অপর রানীর সঙ্গে করে থাকে, আর একজন সভ্য স্ত্রী একজন পতিব্রতা স্ত্রীর সঙ্গে। এবার এটাও শিখে নাও যে একজন স্ত্রী নিজের স্বামীর অপর স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করে। কালকে জয় করেছে যে রাবণ, সে ভবিষ্যৎকেও জয় করবে, আর শীঘ্রই তুমি ওই সীতার সঙ্গে রাবণের নাম জুড়ে দেবে। যে কর্মের অহংকারে এত মত্ত হয়ে আছেন আপনি, তা মহাপাপ। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও অহংকারে কি করে এতটা মত্ত হয়ে গেলেন আপনি লঙ্কেশ? ঠিকই বলেছ তুমি, জ্ঞানই তো আমার সব থেকে বড় অস্ত্র।
পথ প্রদর্শনের জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। দাদা, দূর দূরান্ত অবধি আমি কাউকেই দেখতে পাচ্ছি না। লক্ষণ, আমি কাউকে দেখতে পাচ্ছি লক্ষণ। ওদিকে দেখো। দেখে মনে হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি। চলো ওনাকেই জিজ্ঞেস করি। সাবধানে থেকো দাদা। আমার মন বলছে যে ওনাকে যেমন দেখাচ্ছে উনি হয়তো তা নাও হতে পারেন। আর আমার মন বলছে দেখে যা মনে হচ্ছে উনি তার থেকে অধিক জ্ঞানী। এসো লক্ষণ। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। প্রণাম। আশীর্বাদ করবেন না আমাদের? আশীর্বাদ তো বড়রা ছোটদের করে। কখনো কখনো সময় আমাদের জানিয়ে দেয় যে কে বড় আর কে ছোট, কে প্রভু আর কে সেবক। সেই জন্য প্রথম পরিচয়ে প্রণামের প্রত্যুত্তরে প্রণাম করাই রীতি। কিন্তু একটা ছোট্ট কথা বুঝতে পারছি না, এই ঘন জঙ্গলে এই পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন? কারা আপনারা? আমরা ঋষ্যমুখ পর্বতের শিখরের পথ খুঁজছি। আমাদের পথ বলে দিন। অবশ্যই অবশ্যই, কিন্তু আগে সেখানে যাবার প্রয়োজনটা তো বলুন। নাকি দেখে তো মনেই হচ্ছে না যে আপনারও প্রয়োজন থাকতে পারে। প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দেওয়া হয় না ঋষিবর। আমাদের প্রয়োজন আমরা জানি। আপনি পথ চিনে থাকলে দয়া করে বলুন। তার থেকেও বড় প্রশ্ন এটাই যে এই যুগল এত বিচিত্র কেন? আপনি সূর্যের থেকেও তেজস্বী, চন্দ্রের থেকেও শীতল, আর অন্তরে করুণানিধি মনে হয়। আর আপনি রুদ্রের মতো ক্রোধ, নাগের মতো হুঙ্কার, আর অন্তর থেকে শঙ্কাপ্রবণ মনে হয়। যা জিজ্ঞাসা করা হয়েছে সেটা ছাড়া আপনি সবকিছুই বলছেন। আমাদের চরিত্র বিশ্লেষণ করা ছাড়ুন আর বলুন যে এই পথ কোথায় যায়। পথ তো সর্বদা পথের জায়গায় থাকে মিত্র। সেখানে তো ব্যক্তিকেই যেতে হয়। কি বলছেন আপনি? আপনি কি কোনো কথাই সোজাসুজি বলতে পারেন না? কি করব, আমি বিবশ হয়ে পড়েছি। এত বৈপরীত্য দেখে নিজেকে আটকাতে পারছি না। আপনাদের মুখমণ্ডলে দেবতাদের মতো তেজ, কিন্তু পোশাক পরিচ্ছদ সন্ন্যাসীদের মতো। আপনাদের কথা এত সুমিষ্ট, কিন্তু আপনাদের হাতে যোদ্ধাদের মতো ধনুক রয়েছে। এই সব কিছু দেখে এখানকার প্রত্যেকটি জীব হয়তো শঙ্কিত হয়ে পড়েছে। আমি শুধুমাত্র তাদের শঙ্কা নিবারণ করতে চাইছি।
আমি শুধু এটুকু জানতে চাই যে দেখে যা মনে হয় আপনারা কি তাই নাকি অন্য কেউ? তবে ঋষিবর, আশঙ্কা আমাদেরও আছে। দেখে যা মনে হচ্ছে আপনি কি সেই নাকি অন্য কেউ? সঠিক বলেছ দাদা, সন্দেহ তো আমারও হচ্ছে। বস্ত্র সাধুদের মতো, শারীরিক গঠন যোদ্ধাদের মতো, আর প্রশ্ন গুপ্তচরদের মতো। দাদা, এনার এই চওড়া ছাতি আর বলিষ্ঠ বাহু দেখে সন্দেহ তো আমারও হচ্ছে। ঋষিবর, আমাদের কাছে আমাদের পরিচয় জানার আগে আপনি কি দয়া করে আমাদের এটা বলবেন যে আপনি স্বয়ং এই ঘোর বনের মধ্যে এই সময় কি করছেন? বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। আমি তো একজন অতি সাধারণ ব্যক্তি যে শান্তিতে জীবনযাপন করতে চায়, সবাইকে সাহায্য করে, ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে। আমার বিচারধারা হল পুনন পুমাসন। পরিপত বিশ্বতাহ, একে অপরকে সাহায্য করে শান্তিতে জীবন কাটানো। আর যদি তাই সত্য হয়ে থাকে তাহলে আমাদের সাহায্য করুন আর বলুন যে ঋষ্যমুখ পর্বতের শিখরে যাওয়ার পথ। আপনাদের সাহায্য করতে করতে আমি যেন অন্য কারোর অপকার না করে বসি, সেই জন্য প্রথমে আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন। দাদা, আমার মন বলছে এ নিশ্চয়ই কোনো ছদ্মবেশী যে রূপ পরিবর্তন করে আমাদের সত্য জানতে এসেছে। আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা স্বয়ং আমাদের পথ খুঁজে নেব। চলো। না লক্ষণ, আমার তো ওনাকে খুবই বুদ্ধিমান এবং বেদ পঠনকারী কোনো পণ্ডিত মনে হচ্ছে। হয়তো উনি আমাদের পরীক্ষা নিতে এসেছেন। কেন আমায় লজ্জিত করছেন বীর? আমি পরীক্ষা নিচ্ছি না, আমি তো পরীক্ষা দিচ্ছি। শুধুমাত্র আমার কর্তব্য পালন করছি। আপনি আমাকে আপনার প্রয়োজন বলুন, আমি আপনাকে পথ বলে দিচ্ছি। আমরা ঋষ্যমুখ পর্বতে বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ সুগ্রীব, উনি তো একজন ধর্মপরায়ণ রাজা, কিন্তু আপনার তার কাছে কি কাজ? আপনার তো প্রশ্ন করা শেষই হয় না। দাদা তো আপনাকে নিজের প্রয়োজন জানালেন, আর এখন বানররাজ সুগ্রীবের সঙ্গে এখন কি কাজ রয়েছে তা আমরা বানররাজ সুগ্রীবকে গিয়েই বলবো, আপনাকে না। মহারাজ সুগ্রীবকে খুব ভালো করে চিনি আমি। যদি আমি আপনাদের উদ্দেশ্যটুকু জানতে পারি তাহলে এক্ষুনি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি আমি। দাদা, উনি শুধু প্রশ্নই করে যাবেন, উত্তর দেবেন না। চলো এখান থেকে, না হলে ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের সময় নষ্ট হবে। লক্ষণ, ওনার প্রশ্নের উত্তর দিয়েই দিই। হতে পারে উনি আমাদের পথে আসা সংকট মোচন করবেন। বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। ঋষিবর, আমাদের গন্ধর্ব ধনু আর মাতা শবরী বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। মিত্রতা করতে চাই। এর থেকে অধিক বলার মতো আর কিছুই নেই ঋষিবর। এর থেকে উত্তম আর কিছু হতেই পারে না। কিন্তু বানররাজ সুগ্রীবকে কি বলবো আমি? তার সাথে মিত্রতা করতে কে এসেছেন? মিত্রদের তো নামও হয়, কিন্তু আপনি আপনার পরিচয় এখনো পর্যন্ত দেননি।
পরিচয় তো কর্মে পাওয়া যায় মহাশয়। আর আপনি যদি আমার পরিচয় জানতেই চান তবে শুনুন, আমি আমার রাজ্য থেকে বহিষ্কৃত একজন সাধারণ মানুষ, সেই পুত্র যিনি পিতার প্রতিজ্ঞা এবং মাতার ইচ্ছের সম্মান রাখতে চায়। আমি সেই শিষ্য যে গুরুর থেকে শিক্ষা লাভ করে তপস্যা করতে চায়। আমি সেই পুত্র যে মাতার থেকে বিচ্ছেদের অভিশাপ তো পেয়েছে, কিন্তু ভাগ্য তাকে মাতা শবরীর স্নেহ দিয়েছে। আমি সেই স্বামী যার স্ত্রীকে অপহরণ করা হয়েছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছি। আমি সেই মিত্র যার একজন মিত্রের সহায়তার প্রয়োজন। উনি হলেন রঘুকুলের বংশধর, অযোধ্যার ধর্মাত্মা মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। শ্রীরাম? আগে হ্যাঁ, আর আমি হলাম ওনার অনুজ লক্ষণ। ঋষিবর, আপনি আমাদের পরিচয় আর প্রয়োজন দুটোই জেনেছেন, তাই দয়া করে নিজের পরিচয় এবার জানান। যেমন শ্রীরাম বললেন, পরিচয় তো থাকে কর্মে। আমি তো সেই আত্মা যে তার পরমাত্মার সাথে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি সেই হৃদয় যে নিজের স্পন্দনের সঙ্গে মিলনের প্রতীক্ষায় রয়েছে। আমি তো সেই ভক্ত যে তার ভগবানের স্পর্শের অপেক্ষায় রয়েছে। আমি তো আমার প্রভু শ্রীরামচন্দ্রের সামান্য এক দাস। আমি তো আমার প্রভুর ভক্ত ভ্রাতা লক্ষণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। राम श्री राम। অঞ্জনী পুত্র কেশরী নন্দন, এই হনুমানের প্রণাম গ্রহণ করুন প্রভু। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी, बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फाल चारी। যে জন্ম থেকেই তার প্রভু শ্রীরামের জন্য প্রতীক্ষা করে রয়েছে, যার জীবনের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আপনি প্রভু আর আপনার প্রতি ভক্তি। আজ বহু বছরের শুষ্ক আমার মনের ধরিত্রী আপনার আগমনে সিক্ত হয়ে উঠেছে প্রভু। আমার বিশ্বাসের আজ জয় হয়েছে প্রভু। আমার আরাধ্য, আমার প্রভু শ্রীরামের দেখা পেয়েছি আমি। ওঠো হনুমান। হনুমানের স্থান চরণে নয়, রামের হৃদয়ে। हो देखी राम हनुमत भय धीरा, बरसन लागे नैनन से नीरा। तुम सम
समान मम भक्त न दूजा, हृदय लगाए कि हे प्रभु पूजा। প্রভু, আমি তো আপনাকে দেখা মাত্র চিনেছিলাম, কিন্তু যেহেতু আমি বানররাজ সুগ্রীবের মন্ত্রী, তার জন্য আমি সত্যকে তথ্যে পরিবর্তিত করছিলাম। প্রভু, আমার দুঃখ তো কেবল এটাই যে একজন ভক্ত তার আরাধ্য ভগবানকে চিনতে পেরেছিল, কিন্তু ভগবান তার এই ভক্ত হনুমানকে চিনতে পারেননি। যদি চিনে ফেলতাম তাহলে তোমার জ্ঞানের আর প্রেমের আর স্নেহের দর্শন কিভাবে পেতাম? আর কি করে চিনতাম হনুমান? তুমি তোমার জ্ঞান দিয়ে আর বেশভূষা দিয়ে তো আমাদের ভ্রমিত করেছিলে। ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। একজন ভক্তের তার ভগবানের সামনে জ্ঞানী আর ব্রাহ্মণের বেশ ধারণ করে নয়, নিশ্চল মন আর নির্মল শরীরে যাওয়া উচিত। ভ্রাতা লক্ষণ, শ্রীরাম, প্রণাম। প্রণাম ভ্রাতা লক্ষণ। প্রণাম। প্রভু, এ হলো নল আর এ নীল, মহারাজ সুগ্রীবের মন্ত্রী, আর অদ্ভুত দক্ষতা আছে এদের। প্রভু, মুহূর্তের মধ্যেই অত্যন্ত সুন্দর নির্মাণে সক্ষম এরা দুজন। হ্যাঁ শ্রীরাম, যা কিছু শিখেছি শ্রী হনুমানের থেকেই শিখেছি। কি বলো নীল? ঠিক বলেছ। হনুমান, এইবার তো বানররাজের কাছে নিয়ে চলো আমাদের। প্রভু, আপনার সাথে যুক্ত হওয়া তো মহারাজ সুগ্রীবের সৌভাগ্য। পত্নী বিয়োগের যে কষ্ট আপনি অনুভব করছেন, সেই একই কষ্ট উনিও অনুভব করছেন। আপনাদের এই মিত্রতা কেবল আপনাদের জন্যই নয়, বরং সমগ্র জগতের জন্য কল্যাণকারী হবে। প্রভু, প্রভু, আপনি আসুন, এসে আমার কাঁধে আসন গ্রহণ করুন। আমি আপনাকে ঋষ্যমুখ পর্বতের চূড়ায় মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে যাচ্ছি। না না, আমরা হেঁটে যেতে পারবো। আপনার কাঁধে কিভাবে? মানছি যে আপনি বলিষ্ঠ, কিন্তু আমাদের দুজনের ভার বহন করে পর্বতের শিখরে উঠতে পারবেন না আপনি। ভ্রাতা লক্ষণ, আপনি যাকে ভার বলছেন না, তা এই হনুমানের কাছে একটি উপহার, আনন্দের উৎস। ভ্রাতা লক্ষণ, প্রভু রামচন্দ্রের এই দাসের থেকে আপনি এই সুযোগ ছিনিয়ে নেবেন না। আমি আপনার প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম। पवन सुत नामा राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे, आपन तेज समारो आपे, तीनों लोक हाथ गए कापे। এসো লক্ষণ। চলো ওঠো, লঙ্কেশ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। শুনলে না, লঙ্কেশ সাক্ষাৎ করতে চেয়েছেন, তাও সেখানে যেখানে কারো যাওয়ার অনুমতি নেই। যেই চেষ্টা করেছে সেই আর জীবিত ফিরে আসেনি।
দেখা করতে হলে এখানে আসতে বলো, আমি কোথাও যাব না। বন্দিনী হয়েও এত সাহস, এত অহংকার! ভুলে যেও না যে লঙ্কেশের দয়াতেই তুমি জীবিত আছো। লঙ্কেশকে তোমার একটুও ভয় করছে না? ভয় তার করে যার নিজের উপর বিশ্বাস থাকে না। মনে হচ্ছে তোমাকে বলপূর্বক নিয়ে যেতে হবে। ত্রিজটা, তোলো ওকে। ওঠো! আমি তোমার ক্ষতি করতে চাই না। আমি জানি তোমরা শুধু তোমাদের মহারাজের আদেশ পালন করছো। চলো। তোমার অভিমান আর নির্ভীকতা দুটোই শেষ হতে চলেছে। যেখানে লঙ্কেশ ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি থাকে না, সেই মায়াবী স্থানে তোমার ডাক আসা শুভ নয়। তোমায় একটু শেষবারের মতো দেখে তো নি। চলো। এরপরে তো আমাদেরও যাওয়ার অনুমতি নেই। তোমাকে একাই যেতে হবে। যদি জীবিত থাকো তাহলে দেখা হবে। প্রণাম মহারাজ সুগ্রীব। প্রণাম মুখ্যমন্ত্রী জাম্ববান। প্রণাম শ্রীরাম। আসন গ্রহণ করুন। বলুন শ্রীরাম, এই গহন জঙ্গলে আমার সন্ধানের প্রয়োজন কি? আমি নির্বাসিত, তার উপর সৈন্যহীন, কিন্তু আমি সাধ্যমতো আপনাকে সহায়তা করব। আমাদের গন্ধর্ব ধনু আর মাতা সবরই বললেন যে আপনি আমাদের সহায়তা করতে পারবেন। আমি? কিন্তু কি সংকট? আমি আমার অনুজ লক্ষণ আর স্ত্রী সীতাকে নিয়ে পঞ্চবটি বনে বনবাসের অন্তিম দিন কাটাচ্ছিলাম। তখন পাপী রাক্ষস রাবণ আমার সীতাকে হরণ করে তাকে পুষ্পক রথে করে দক্ষিণের দিকে নিয়ে গেছে। তারই খোঁজ নিতে আমি এখানে এসেছি বানররাজ। কি? রাবণ পুষ্পক রথ? কি হলো বানররাজ, আপনি হঠাৎ মৌন হয়ে গেলেন? আপনার চিন্তার কারণ জানতে পারি? শ্রীরাম, আমার কাছে এমন কিছু আছে যা আপনাকে আমি দেখাতে চাই। হনুমান,
এ তো আমার সীতার অলংকার। এ আপনি কোথায় পেলেন মহারাজ? আমার বানররা বনে পেয়েছিল, ওরাই বলল যে আমরা বনে ভোজন সংগ্রহ করছিলাম, তখনই আকাশ থেকে এগুলো পড়ল। আমরা দেখলাম একটি পুষ্পক রথে কোনো এক রাক্ষস একজন স্ত্রীলোককে নিয়ে যাচ্ছে। মানে আমার সীতা, আমার সীতা কষ্ট পাচ্ছিল, সাহায্যের জন্য আমাকে ডাকছিল, কিন্তু আমি ওকে সাহায্য করতে পারিনি। লক্ষণ, এ আমার সীতার অলংকার তো। দেখো লক্ষণ। ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমি এই আভূষণ চিনি না। আজ অবধি আমি বৌঠানকে তাঁর চরণ দিয়েই দেখেছি শুধু। আমি তো শুধু ওনাকে ওনার চরণ দিয়েই চিনতে পারবো দাদা। ওনার চোখে চোখ রেখে কথা বলার দুঃসাহস আজ অবধি করিনি আমি। অন্য আভূষণের কথা তো জানি না, কিন্তু প্রত্যেক দিন তার চরণ স্পর্শ করার কারণে আমি এটা অবশ্য জানি যে এই নূপুর নিশ্চিত আমার বৌঠানের। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। নিজের স্ত্রীর বিরহ আর অপহরণের কষ্ট আমিও সহ্য করছি। বিলাপ করবেন না। সম্ভবত নিয়তি আমাদের পথ কোনো উদ্দেশ্যেই মিলিত করেছে। अग्निनारयमश्मपाव जशशं वीरवत्तमं पोषमे दिवे 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 जशशं वीरवत्तमं। আমার জ্ঞানের গর্ভগৃহে তোমাকে স্বাগত জানাই। এসো, বসো। এইসব গ্রন্থ, এই জ্ঞান কঠোর পরিশ্রম দ্বারা অর্জন করেছি আমি। বেদ, পুরাণ আর শাস্ত্রজ্ঞানে সব থেকে বড় পণ্ডিত আমি। এতটাই যে স্বয়ং ব্রহ্মাও তর্ক বিতর্কে আমায় হারাতে পারবেন না। কারণ জ্ঞানই সেই অস্ত্র যা সাধারণকে অসাধারণ করে দেয়। নিজের ঘোর তপস্যার দ্বারা আমি জ্ঞানের এই অস্ত্র লাভ করেছি। আমি তোমাকে এখানে ডেকে এনেছি কারণ তুমি জ্ঞানের নগরী মিথিলার রাজকন্যা। তুমি আমার বুদ্ধিমত্তা আর জ্ঞানের সঠিক মূল্যায়ন করতে পারবে। এবার বলো, আছে তোমার রামের এমন জ্ঞান? আমার এই জ্ঞানের সাগরের তুলনায় এক বিন্দু জ্ঞান আছে কি তোমার ওই বনবাসী রামের? তাহলে আমি কি ওই রামের থেকে শ্রেষ্ঠ নই? জ্ঞান শুধু পুস্তক পড়েই নয়, তাকে জীবনে প্রয়োগ করলে সার্থক হয়। আমার শ্রীরামের চরিত্রে পবিত্রতা আছে, আর তুমি অহংকারের বশবর্তী হয়ে ধর্ম আর ন্যায়ের বিমুখে চলো। এমন জ্ঞানের কি লাভ? ঋগ্বেদ পড়ছিলে না? তাহলে এই শ্লোক নিশ্চয়ই জানো। হে বিদ্বান, यथा नदी पर्वत शिलासु पराकर्मे तमम विछन्दति। অবশ্যই পড়েছি। খণ্ড 2 অধ্যায় 41 শ্লোক 17। হে বিদ্বান, यथा नदी पर्वत शिलासु पराक्रमे तन विछिन्दन्ति तथैव विद्वान स्वबुद्ध्या एवं पौराणिक कथनानि प्रचारकानि।
চ নাশয়তি। থেমে গেলে কেন? সম্পূর্ণ পড়ো। শিষ্টবচনেন উদ্দাত করুণা চ স্ত্রিয় প্রণমামা ইতি। শ্লোক পড়েছ, কিন্তু তার অর্থ বোধহয় কোনোদিনও বোঝনি। আমি বলছি, এর অর্থ হল, হে বিদুষী, যেভাবে নদীর তীব্র প্রবাহ নিজের শক্তি দ্বারা উঁচু পর্বত আর শক্তিশালী পাথরকেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক সেইভাবে এক স্ত্রীর জ্ঞান প্রত্যেক মিথ্যা, প্রত্যেক ভ্রমকে ভঙ্গ করতে সক্ষম। আমাদের সবার উচিত নম্রভাবে এমন জ্ঞানবতী নারীদের সামনে নতমস্তক হওয়া। তুমি সব পড়েছ, তা প্রশংসনীয়, কিন্তু কোনোদিন তা প্রয়োগ করনি, সেটা লজ্জার। জ্ঞান শুধু পুস্তক পড়লেই হয় না, তা জীবনে প্রয়োগ করলে সার্থক হয়। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা, অহংকার আর অধর্মের পাপ দ্বারা আবদ্ধ তুমি। আর তারপর নিজের তুলনা আমার শ্রী রামের সঙ্গে করছো। বুদ্ধি আর চরিত্রের দৃঢ়তা ছাড়া জ্ঞান হয় না। আমার শ্রী রামের চরিত্রে পবিত্রতা আছে, আর বুদ্ধিতে স্বয়ং ব্রহ্মদেবের বাস আছে, যিনি নিজের জ্ঞানকে ধর্ম আর ন্যায়ের দ্বারা বিবেচনা করেন। আর সেখানে তুমি অহংকারের বশবর্তী হয়ে ধর্ম আর ন্যায়ের বিমুখে চলো। এমন জ্ঞানের কি লাভ? দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। ক্ষমা চেয়ে নাও ওনার কাছে, উনি তোমাকে প্রাণ ভিক্ষা অবশ্যই দেবেন। যাকে তুমি অহংকার ভাবছ, সেটা আমার আত্মবিশ্বাস। এই রাক্ষসের কাছে যখন কিচ্ছু ছিল না, তখন কেবল আত্মবিশ্বাস ছিল। এই সংসার আমাকে কিছুই দেয়নি। আমি যা লাভ করেছি তা প্রহার দ্বারাই। বীর ভোগ্যা বসুন্ধরা, যে বীর এই ধরিত্রী তারই দাসী, আর কেবল সেই বসুন্ধরাকে ভোগ করতে পারে। শাস্ত্র এটাই বলে। আর বীর কাকে বলে রাবণ? যে নিজের সাহস দিয়ে, প্রচেষ্টা দিয়ে, পরিশ্রম দ্বারা জয়লাভ করে, ছলনা আর মায়ার দ্বারা নয়। মায়াবী নিজের লক্ষ্য কামনার দ্বারা পূর্ণ করে, আর বীর নিজের কর্মের দ্বারা। যজুর্বেদে আছে, হে সিদ্ধা আশীর্বাদ দায়িনী, পাপাদ অনৈতিকাত প্রদূষণাদ চ সর্বান শুদ্ধিম কুরু মিথ্যাথম দেবসাদ ঈর্ষায়া কুণ্ঠনাম চ শুদ্ধিম কুরু। অর্থাৎ, হে পবিত্র আশিসময়ী নারী, আমাদের নিজেদের পাপ থেকে, শরীর ও মনের মলিনতা থেকে, আমাদের অশুভ কামনার থেকে মুক্ত করুন। হতাশা, অসত্য আর ঈর্ষা ও ঘৃণা থেকে দূরে রাখুন। আর তুমি সেই পাপ আর কলঙ্ক নাশিনীকে কলঙ্কিত করার প্রচেষ্টা করেছ। রামের প্রতি ঈর্ষা আর মানুষের প্রতি ঘৃণার বশে তুমি আমার অপহরণ করেছ। মনুস্মৃতিতে আছে, যেখানে নারীর পূজা করা হয় সেখানে দেবতার বাস হয়। আর তুমি এক নারীকে অপমান করেছ। এখানে কাল তাণ্ডব করবে রাবণ। বলা হয়, জ্ঞান যেখান থেকে পাওয়া যায় গ্রহণ করা উচিত। আজ একটি জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। আমাকে নিয়ে চলো আমার শ্রীরামের কাছে। ক্ষমা চাও ওনার থেকে, উনি তোমায় প্রাণ ভিক্ষা নিশ্চয়ই দেবেন। দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন।
আমাদের এখানে আসার কারণ তো আপনি জেনেছেন বানররাজ, কিন্তু আপনার কষ্টের কারণ আমাদের এখনো জানালেন না। আপনি পর্বতের শিখরে কেন লুকিয়ে আছেন? আর আপনার কাছ থেকে আপনার অধিকার আপনার স্ত্রী কিভাবে ছিনিয়ে নিল? রাজত্বের অভিলাষ আমার কোনো দিন ছিল না, আর আশাও করিনি। আমি আমার ভ্রাতা কিষ্কিন্ধা নরেশ বালির ছত্রছায়াতেই প্রসন্ন ছিলাম। আমার স্ত্রী রুমাকে নিয়ে সুখেই ছিলাম আমি। কিন্তু একদিন মায়াবী নামের এক রাক্ষস বালিকে যুদ্ধের আহ্বান জানায়, আর তাতেই বালির অহংবোধ জেগে ওঠে। বালি বরলাভ করেছিল যে তার সঙ্গে যেই যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। কিন্তু মায়াবী আর বালির এই যুদ্ধে আমার সব শক্তি ছিনিয়ে নেয়। আমার জীবন পরিবর্তিত হয়ে যায়। বলি, বলি, কোথায় লুকিয়ে বসে আছিস ভীতু? লড়াই কর আমার সঙ্গে, যুদ্ধ কর। আজ তোর শক্তি আমি চূর্ণ করে ছাড়ব। বেরিয়ে আয়। মনে হচ্ছে তোমার মৃত্যু তোমায় আমার দরজা অবধি টেনে এনেছে, তাই তো যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছ। পালাচ্ছিস কোথায় ভীতু? দাঁড়া! ভ্রাতা, আমার কথা শুনুন, ভাবুন। প্রথমে মায়াবী কিষ্কিন্ধায় এসে আপনাকে যুদ্ধে আহ্বান জানায়, তারপরে এই গুহায় এসে লুকিয়ে পড়ে। অবশ্যই এটি ছলনা, এটা ওই মায়াবীর গুহা। ভিতরে যাবেন না। কেন, কি হলো? নিজের ভাইয়ের শক্তিতে বিশ্বাস নেই নাকি? নাকি মায়ের দুধের তেজ ফিকে হয়ে গেছে? আমি কে জানো তো? বালি। কাউকে ভয় করি না আমি। কিন্তু ভ্রাতা, সমগ্র সংসার এটা জানে, তাহলে কেন গুহায় যাচ্ছেন? যাতে কিষ্কিন্ধা এটা জানতে পারে যে ওদের রাজা এখন ওদের রক্ষা করতে সক্ষম। বিনা যুদ্ধে ফিরে গেলে প্রজারা মনে করবে যে বালি কাপুরুষ। আমি এইভাবে যাব না, তুমি এখানেই অপেক্ষা করো। আমি এই গল্পটা শেষ করে আসছি। কিন্তু ভ্রাতা, আমার সিদ্ধান্ত বদলায় না সুগ্রীব। আর শোনো, যদি গুহা থেকে দুধের ধারা বের হতে থাকে তাহলে বুঝবে যে মায়াবী মারা গেছে, কারণ মায়াবীর রক্তের রং সাদা হয়। আর যদি রক্তের ধারা বইতে দেখো তাহলে বুঝে নেবে যে এই বালির মৃত্যু হয়েছে। ভ্রাতা, রাজ সিংহাসন সবসময় কাঁটার হয় সুগ্রীব। সেটাকে নিজের করে রাখতে গেলে রক্ত বইবেই, কখনো শত্রুর, কখনো বা নিজেদের। যদি রক্তের ধারা বয় আর আমি ফিরে না আসি, এই গুহাটাকে বন্ধ করে কিষ্কিন্ধাকে সঞ্চালিত করবে, যাতে এই মায়াবী দ্বিতীয়বার সংকট না হয়ে ওঠে। প্রহর দিনে পরিবর্তিত হয়, দিন সপ্তাহে পরিবর্তিত হয়, আর সপ্তাহ মাসে। আমি আশায় বুক বেঁধে 1 বছর গুহার বাইরে বসেছিলাম, কিন্তু না মায়াবী বাইরে এলো আর না ভ্রাতা বালি। তারপর একদিন রক্তের ধারা বয়ে এলো। ভ্রাতা, ভ্রাতা বালি, ভ্রাতা! রক্তের ধারা দেখে আমি ভাবলাম আমার ভ্রাতা নিহত হয়েছেন। কোন রকমে চোখের জল মুছে কিষ্কিন্ধার সুরক্ষার দায়িত্ব পালন করতে চলে এলাম। মায়াবীর প্রকোপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমি একটি শিলাখণ্ড দিয়ে গুহার মুখ বন্ধ করে দিলাম। আর এই দুঃসংবাদ
বালির স্ত্রী তারা আর পুত্র অঙ্গদকে শোনানোর জন্য বেরিয়ে পড়লাম। নিজের ভ্রাতাকে মৃত মনে করে আমি বানর নিয়ম পালন করতে লাগলাম। ওর রাজ্য কিষ্কিন্ধা, ওর স্ত্রী তারা আর পুত্র অঙ্গদকে আপন বানিয়ে নিলাম। তারপর একদিন সবকিছু পরিবর্তিত হলো। বালি গুহা থেকে বেরিয়ে এলো। সেই রক্তের ধারা বালির নয়, ওই মায়াবীর মায়া ছিল। বালি আমাকে ভুল বুঝলো। ওকে ওই গুহায় বন্দি করার জন্য আমাকে দোষী সাব্যস্ত করলো, আর তারই শাস্তি স্বরূপ আমাকে রাজ্য থেকে নির্বাসিত করলো। আমার স্ত্রীকে বলপূর্বক বন্দি করলো। আজ থেকে তুমি আমার স্ত্রী। আজ আমি জীবিত রয়েছি কেবল হনুমানের সহায়তা আর ঋষি মাতঙ্গের অভিশাপের জন্যই, যিনি বালিকে এখানে আসা থেকে আটকে রেখেছেন। ও অভিশাপগ্রস্ত। যদি সে ঋষ্যমুখ পর্বতে নিজের পা রাখে তাহলে ওর মস্তকের শতখণ্ড হয়ে যাবে। কিন্তু জীবিত থাকার একটি যন্ত্রণাও আছে, আমার স্ত্রীর রুমার বিরহ। ওর কষ্টের অনুভূতিকে সঙ্গ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আপনার ভ্রাতা আপনার সঙ্গে এবং আপনার স্ত্রীর সঙ্গে যা করেছে তার জন্য কেবল একটি শাস্তি উপযুক্ত, মৃত্যু। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা আপনার স্ত্রীর পিতৃতুল্য, আর বালির কর্মে নারীর সম্মান খণ্ডিত হয়েছে। আর এমন অধার্মিকের জীবিত থাকার কোনো অধিকার নেই। সঠিক বলেছ দাদা, বালি তার পাপের শাস্তি অবশ্যই পাবে। কিন্তু কিভাবে? উনি মহাবলী, ওনার সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আমার নেই। আর যে ব্যক্তি ওর সম্মুখে যাবে তার শক্তি অর্ধেক হয়ে যাবে। মহারাজ সুগ্রীব, আপনি মন থেকে ভয় দূর করুন। যখন নৌকা সঙ্গে রয়েছে তখন নদী অবশ্যই পেরোতে পারবেন, কারণ আমার প্রভু শ্রীরাম এসে গেছেন, যার স্পর্শে পাথরেও প্রাণের সঞ্চার হয়। মহারাজ সুগ্রীব, উনি নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে বার করবেন। নিয়তি আপনাদের দুজনের কোনো উদ্দেশ্যেই সাক্ষাৎ ঘটিয়েছেন। যদি আপনি প্রভু শ্রীরামের সঙ্গে সন্ধি করেন তাহলে আপনাদের শক্তিও বাড়বে, সঙ্গে সামর্থ্য। হনুমান, সন্ধির নিজস্ব কিছু নিয়ম আছে। হয় তা দুই রাজ্যের মধ্যে হয়, নয়তো দুই রাজার মধ্যে। কিন্তু এক্ষেত্রে না শ্রীরামের কাছে রাজ্য আছে আর না আপনার কাছে। তাহলে এ সন্ধি কিসের ভিত্তিতে হবে? স্বামী, আপনি শুনলেন অঙ্গদ কি খবর নিয়ে এসেছে? অঙ্গদ, রাম এবং তার ভাই লক্ষণের সঙ্গে সুগ্রীবকে দেখা গেছে। স্বামী, যদি ওদের মধ্যে সন্ধি হয় তাহলে আপনার ওপর যে কোনো মুহূর্তে সংকট নেমে আসতেই পারে। স্ত্রী হও তো, তিলকে তাল বানানোর ক্ষমতা তো প্রকৃতি দিয়েছে তোমাকে। আটকাও, নিজের ভাবনাগুলোকে আটকাও। তারা মহাবলী আমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী জীব আমি। আর তুমি বলছো যে আমার সুগ্রীবের থেকে বিপদ আছে, যে আমার থেকে পালিয়ে ঋষ্যমুখ পর্বতে গিয়ে লুকিয়ে আছে। আমার সেই বনবাসীদের থেকে কি বিপদ, যাদের নিজেদেরকে রাজ্য থেকে নিষ্কাশিত করা হয়েছে? জঙ্গলের কাঁটা থেকে বাঁচার জন্য যাদের পায়ে পাদুকাও নেই, তারা আমার পথের কাঁটা কি করে হয়? যে নিজে হেরে গেছে সে আমায় কি করে হারায়? সন্ধি রাজায় রাজায় হয়, রাজ্যের মধ্যে হয়,
ভিক্ষুকদের মধ্যে নয়, একজন কিষ্কিন্ধা থেকে পালিয়ে আসা ভীতু, আর আরেকজন অযোধ্যা থেকে নিষ্কাশিত করে দেওয়া বনবাসী। ওর কাছে না আছে কোনো রাজ্য, আর না রাজা বলার মতো প্রজা। এই সন্ধি আমার কিচ্ছু করতে পারবে না। অঙ্গদ, পুত্র অঙ্গদ, উচিত অনুচিতের বিচার বল দিয়ে হয়। এটাই হলো যুদ্ধনীতি, আর এটাই হলো রাজনীতি। মহারাজ সুগ্রীব, রাজার ধর্ম হলো প্রজাদের রক্ষা করা, আর সৈন্য হলো ধর্ম রক্ষার শক্তি। কিন্তু এই গুণ আর এক ভাবনাতেও আছে, মিত্রতা। মিত্রতার ধর্ম হলো সংসারকে রক্ষা করা, আর মিত্রতার থেকে বড় শক্তি আর কিছুই নেই মিত্র। তাই এই সন্ধির ভিত্তি হবে আমাদের দুজনের মিত্রতা। মিত্রতা এমন এক বন্ধন যা সব সম্পর্কের থেকে ঊর্ধ্বে। আমরা আমাদের মিত্র নিজেরা চয়ন করি, আর তারাই আমাদের জীবন, আমাদের পথ, আমাদের ব্যক্তিত্ব আর আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। মিত্রতার থেকে বড় এবং সত্য আর কোনো সম্পর্ক নেই। যে জীবনে শ্রেষ্ঠ একটি মিত্র পেয়েছে, সে রাজ্য এবং রাজ্যের সুখ সব পেয়েছে মিত্র। আমি মহারাজ দশরথের পুত্র রঘুবংশী রাম প্রতিজ্ঞা করছি যে আমার মিত্র সুগ্রীবকে তার রাজত্ব, তার স্ত্রী এবং তার সম্মান অবশ্যই ফিরিয়ে দেব, আর বালিকে মৃত্যুদণ্ড দিয়ে তার পাপের বিনাশ করব। এবং তার পরিবর্তে সুগ্রীবের কাছে না আমার কিছু আশা আছে, আর না কোনো চাহিদা। প্রভু শ্রীরামের জয়! প্রভু শ্রীরামের জয়! আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। আমি সুগ্রীব এটা প্রতিজ্ঞা করছি যে আমি শ্রীরামের মিত্রতার সম্মান বজায় রাখব। শ্রীরামকে দেবী সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য আকাশ পাতাল এক করে দেব। দেবী সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার জন্য নিজের সর্বশক্তি আর জ্ঞান অর্পণ করে দেব। तब हनुमंत उभय दिशि की सब कथा सुनाई, पावक साखी दे करी जोरी प्रीत दृढ़ाई। এ কি দেখছি? লঙ্কেশের কাছ থেকে ও সুরক্ষিত ফিরে এলো। কি রহস্য থাকতে পারে? এই কক্ষে যাওয়ার পর, মহাবলী লঙ্কেশের সঙ্গে শাস্ত্র আলোচনা করার পর কেউ কখনো ফিরে আসে না, কিন্তু তুমি আমাদের না দেখার ভান করো না, আমাদের প্রশ্নের উত্তর দাও।
তোমার এই অভিমান, এই অহংকার, এই নির্ভীকতা বন্ধ করো। ত্রিজটা, যেভাবে ওকে স্পর্শ করতে আমাদের হাত পুড়ে গিয়েছিল, ঠিক সেইভাবেই আজ আমরা ওর অহংকারকে আহুতি দিয়ে দেব। বলো, আজ থেকে তুমি আমাদের সব কথা সব সময় শুনবে। কথা দাও, না হলে আজ থেকে আপনার কষ্ট আমার মিত্র। নিজের স্ত্রীকে ফিরে পাবার পথ প্রশস্ত করুন। কেমন পথ? দ্বন্দ্ব। আপনি বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। এ কি হচ্ছে কি এখানে? বিষ্ণু তিলক? এই অধর্ম করার দুঃসাহস তোমরা কি করে পেলে? লঙ্কার গরিমা ভুলে গিয়ে লঙ্কেশের অতিথির সঙ্গে এই দুর্ব্যবহার? আমি গিয়ে লঙ্কেশকে জানাবো। ওনার দেখাশোনা করার পরিবর্তে নিজেদের সীমা অতিক্রম করছো তোমরা। ফেলে দাও, নিরস্ত্র হও। ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দিন। লঙ্কেশকে কিচ্ছু বলবেন না। আর কখনোই ভুল হবে না। আমি শেষবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, যাও এখান থেকে। দেবী, এদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি লঙ্কেশের অনুজ বিভীষণ। আপনি যে কষ্ট পেলেন তার জন্য আমি ক্ষমা চাইছি। আসুন, আপনাকে আপনার স্থানে পৌঁছে দিচ্ছি। আমার স্থান আমার শ্রীরামের কাছে। আপনি কি সেখানে নিয়ে যেতে পারবেন? আজ থেকে আপনার কষ্ট আমার মিত্র। সেই জন্য এক মুহূর্তও নষ্ট না করে আপনার রাজত্ব এবং আপনার স্ত্রীকে ফিরে পাবার পথ প্রশস্ত করুন। কেমন পথ? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার একটি পথ মিত্র, দ্বন্দ্ব। আপনি বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। কি? বালির সঙ্গে যুদ্ধ? যে জ্ঞানের দ্বারা সীতাকে লাভ করা যায় না, সেই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আমি লঙ্কেশ দশানন রাবণ আজ শপথ করছি, সীতা আমার অবশ্যই হবে। আপনি জানেন না শ্রীরাম মহাবলশালী সে। বালিকে হত্যা করা তো দূর, আমি ওর সামনে কিছুক্ষণ দাঁড়াতেও পারবো না। যদি আমি ওকে যুদ্ধে পরাজিত করতে পারতাম, তাহলে এই জঙ্গলে এইভাবে কেন লুকিয়ে থাকতাম? আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে আত্মহত্যার পরামর্শ দেবেন। শ্রীরাম, আপনি আমাকে বালিকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এখানে আপনি ওর হাতে আমার বধ করাতে চাইছেন। আমার দেওয়া প্রতিশ্রুতি মনে আছে মিত্র, কিন্তু আপনি আপনার আত্মশক্তি ভুলে গিয়েছেন। কোথায় সেই সুগ্রীব যে বালির অনুপস্থিতিতে সমগ্র কিষ্কিন্ধাকে সামলাতো? মিত্র কেবল তাকেই সহায়তা করে যে সংঘর্ষকে ভয় পায় না, বরং তাতে অংশগ্রহণ করে। এই যুদ্ধ আপনার মিত্র, আর নিজের যুদ্ধ যে নিজে লড়ে না, তার হাত তো স্বয়ং নারায়ণও ধরেন না।
প্রথম পদক্ষেপ এগিয়ে দিন, বালিকে যুদ্ধের জন্য আহ্বান করুন, আর রঘুকুলের বংশধরের দায়িত্ব পালন তার উপরেই ছেড়ে দিন। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা, অহংকার আর পাপের অধর্ম দ্বারা আবদ্ধ তুমি, আর নিজের তুলনা আমার শ্রী রামের সঙ্গে করছো। এখানে কাল তাণ্ডব করবে রাবণ। নিয়ে চলো আমাকে আমার শ্রী রামের কাছে, ক্ষমা চাও ওনার থেকে। উনি তোমাকে প্রাণ ভিক্ষা অবশ্যই দেবেন। আর যদি তুমি না মানো, তাহলে তোমার কোনো জ্ঞান তোমাকে আমার শ্রী রামের থেকে বাঁচাতে পারবে না। দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। আমি লঙ্কেশ দশানন রাবণ এই শপথ করছি যে একদিন সীতা আমার অবশ্যই হবে। ক্ষমা করুন আমাকে, কিন্তু যে জ্ঞানের দ্বারা সীতাকে লাভ করা যায় না, সেই জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই।